সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা স্কুলের ড্রেস কিভাবে কাটিং করতে হয়। যেহেতু এখন স্কুলের সিজন, আমরা একটা স্কুল ড্রেস কাটিং করে আপনাদেরকে একটু দেখাইতেছি। একটা হাফ শার্ট কাটিং করব স্কুলের, ঠিক আছে? তো এখন আমরা সর্বপ্রথম এখানে যে কাপড়টা আছে, কাপড়টাকে আমরা সামনের দিকে দিয়েছি। দেওয়ার পরে এই যে দেখেন, এখানে 1/2 ইঞ্চি ডিফারেন্স রাখছি আমরা। 1/2 ইঞ্চি রাখলে হয়ে যাবে। এটা আমাদের সামনের দিকে থাকবে, মানে আমাদের এইদিকে থাকবে এটা। আর বন্ধ পাটটা থাকবে আমাদের এই পাশে। এর পাশে দেওয়ার পরে আমরা সর্বপ্রথম আমাদের যে লাম্বার মাপটা ধরতে হবে। তো এখন আমরা এখানে সোজা করে একটা দাগ দিয়ে দিব, তার 2 ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে দিব। আর আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা দাগ দিব মাত্র 2 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের প্লেটের জন্য। যে ছোট পাটটা আছে ওইটা আমরা দিব বুদামের জন্য, আর নিচের যে পাটটা আছে আমরা ওইটা দিব কাঁচা পাটের জন্য। দেওয়ার পরে আমরা এভাবে সোজা করে একটা দাগ দিয়ে দিব। এখন আমাদের বর্ডারের দাগটা হয়েছে, প্লেটের দাগটা হয়েছে। এখন আমাদের মাপটা হচ্ছে লাম্বার। লাম্বার আমরা কতটুকু দিব? আমরা দিব লাম্বা 22 ইঞ্চি। এই যে 22.5 ইঞ্চি আমরা বাড়তি রাখবো, 1/2 ইঞ্চি শিলানি সহকারে। আর আমরা এখানে কাঁধের শোল্ডারের জন্য দিব মাত্র 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চির পর থেকে আমাদের যে মোহরার যে মাপটা আমরা ওইটা দিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি দেওয়ার পরে আমরা এখানে সোজা সোজা দাগ দিয়ে দেব। এখন আমাদের এই যে দুইটা মাপ আছে, এটা হচ্ছে আমাদের গলার জন্য, মানে আমরা যে কলারটা লাগাবো কলারের জন্য, এটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র 2 ইঞ্চি 2 পয়েন্ট। আর আমাদের যে ফুটের যে মাপটা আমরা ওটা দিচ্ছি 15.5 ইঞ্চি। এই যে 15.5, 15.8 ইঞ্চি। আর আমরা এখানে সিলাইয়ের জন্য বাড়তি রাখবো 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি বাড়তি রাখবো। তারপর আমাদের যে বডির মাপটা আমরা ওটা দিব 36 ইঞ্চি, 4 নং 36 এর 9। আবার এখানেও আমরা 36 ইঞ্চি দিলে হয়ে যাবে বরাবর। তারপরে এই দাগ যে দাগটা আছে এটা থেকে আমরা ভিতরে 2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দেবো। যেহেতু এটা স্কুলের ড্রেস, কোনো ফিটিং এর প্রয়োজন নাই, এই কারণে আমরা এখান থেকে এ পর্যন্ত একটা সোজা করে দাগ দিয়ে দিব হালকা শেপের উপরে। এখান থেকে হালকা শেপ, মানে এখান থেকে অল্প একটু ভিতরে দিলে আমাদের যে হালকা শেপটা এটা হয়ে যাবে। এই যে হয়ে গেছে। তো এখন আমাদের যে মোহরার যে দাগ দিয়েছি আমরা এখান থেকে আমরা 2 ইঞ্চি ভিতরে দিব। 2 ইঞ্চি, 2.25 ইঞ্চি, 2.5 ইঞ্চি এরকম দিলে হয়। আমরা এখন 2.25 ইঞ্চি ভিতরে একটা দাগ দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে এ পর্যন্ত একটা দাগ দিয়ে দেবো। দেওয়ার পরে এখন এবার আমরা এখানে হালকা করে একটা শেপ দিয়ে দিব আমরা, সব জামা কাপড়ের ভিতরে যেভাবে দেই। তারপরে এখানে আমাদের যে ডাউনটা আছে, ডাউন থেকে আমরা এই ডাউন থেকে ডাউন পর্যন্ত আমরা একটা আরেকটা দাগ দিয়ে দিব। তখন আমাদের যে শার্টের যে ফরম্যাট এটা আইসা পড়বে। তারপরে এখানে সোজা করে একটা দাগ দিব। এখান থেকে এ পর্যন্ত আমরা একটা দাগ দিয়ে দিব। এটা আমরা পরে যখন কলারটা ছাঁটাই করব তখন আমরা রাউন্ডটা দিয়ে দিব। এখন আমাদের যে দাগ আছে, এই দাগের থেকে আমরা, এটা হচ্ছে আমাদের মেইন মাপ। এখান থেকে আমরা যেহেতু শার্ট, এটা তো অন্য কিছু না, এটা শার্টের জন্য আমরা মাত্র 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমরা কাটিং করে ফেলবো, তাহলে হয়ে যাবে মাত্র 1/2 ইঞ্চি। ঠিক আছে, এই যে আমাদের দাগটা হয়ে গেছে। এখন আমাদের সামনের পাটটা কাটিং হয়ে গেছে। এখন আমাদের যে বন্ধ পাটটা আছে আমরা এই কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিব। এই যে এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে আমাদের যে পিছনের পাটটা আছে আমরা এটা সামনের পাটটাও এটার উপরে বিছিয়ে নিব ভালোভাবে। একটার উপরে একটাই দাগ পর্যন্ত আমরা সমান করে বিছিয়ে নিব। এই যে এভাবে দাগের উপরে আমরা সমানভাবে বিছিয়ে নিব। নেওয়ার পরে আমাদের এখানে যে আরেকটা দাগ আছে দেখতে পাচ্ছেন, আমাদের যে সামনের পাট্টাটা আছে সামনের পাট্টা থেকে আমরা পিছনের পাট্টাটা হালকা 1/2 ইঞ্চি ছোট রাখতে হয়। যার কারণে এটা এখন এভাবে বোঝা যাইতেছে না। আমরা সর্বপ্রথম এখানে 1/2 ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে দিব। এই যে এখানে আমাদের যে মেইন মাপটা তার থেকে 1/2 ইঞ্চি ভিতরে আমরা দাগটা দিয়ে দিব। দাগ থেকে, এই যে দাগ থেকে ভিতরে দাগ দিয়ে দিব, দিয়ে এই দাগটাকে আমরা সোজাভাবে দাগ দিয়ে দিব।
এখন আমাদের যে ভিতরে যে দাগটা আছে, এই ভিতরে যে দাগটা ওইটা পরিমাণ আমরা এভাবে আবার পিছনের দিকে ভাঁজ দিয়ে দিব। তখন এই দাগটা পর্যন্ত আমাদের পিছনের পাটটা হয়ে যাবে। এই যে বরাবর আছে পিছনের পাট, এই যে তার মানে আমরা 1/2 ইঞ্চি ভিতরে রাখলাম। এটা সামনে থেকে পিছনেরটা 1/2 ইঞ্চি ছোট থাকবো। ঠিক আছে, তারপরে এভাবে দিয়ে আমরা এবারে ফুটের যে মাপটা, এটা আমাদের যে এই যে এখানে যে দাগটা এই পর্যন্ত একটা দাগ দিব। দেওয়ার পরে আমরা সোজাভাবে একটা দাগ টেনে নেব। এটা হচ্ছে পিছনের পাটটা। এখন আমরা এই দাগে দাগে কাটিং করে নেব। এখানে সোজা হবে। সর্বপ্রথম আমরা সোজাটা কাটিং করে নিই। নেওয়ার পরে এই যে এখানে যে দাগটা আছে, এখান থেকে এই পর্যন্ত সোজা করে একটা দাগ দিব। দেওয়ার পরে এটা হচ্ছে পিছনের পাটটা, এখানে আমরা হালকা করে একটা শেপ দিয়ে দিব এভাবে। দিয়ে এখন আমরা এই বরাবর দাগে দাগে আমরা কাটিং করে নেব। তাহলে আমাদের যে পিছনের পাটটা ওটা আমরা সোজা দিলাম, আর সামনের পাটটা এটা একটু বাড়তি আছে রাউন্ড ভাবে। এখন আমরা দাগে দাগে কাটিং করব। এই আমাদের পিছনটা কাটিং হয়ে গেছে। তারপর আমরা এটাকে এবার ভাঁজ দিয়ে এক পাশে রাখবো। তারপরে এখানে যে কাপড়টা আছে, এই কাপড়টা থেকে এই যে দেখেন এখানে একটা কাপড় বড় আছে। আমরা এইখান থেকে আমরা কাটিং করব না, হাতাটা আমরা যে পাশ প্লেন আছে আমরা ওইখান থেকে হাতাটা কাটিং করে নেব, যাতে আমাদের এই কাপড়টা বাইরে আমরা ওই কাপড়টা দিয়ে আমরা তীরা বানাতে পারি। আর আমাদের যে মোহরার যে মাপটা আছে, আমরা এটা সর্বপ্রথম মাপ দিয়ে দেখবো আমাদের এখানে কত আছে। এই যে এখানে তীরার জন্য আমরা বাড়তি রাখবো 1 ইঞ্চি। বাড়তি রাখার পর আমরা এভাবে রাউন্ডটা দিব, যেহেতু আমাদের এখানে তীরা সেট হবে। তারপরে সোজা করে দাগ দিয়ে তারপরে হাতার যে লাম্বাটা আমরা ওটা দিব 7। আর এখানে ডাউনটার জন্য আমরা দিব মাত্র 2.5 ইঞ্চি। আর এখানে আমরা হাতার মুখ সেলাইয়ের জন্য মুড়িয়ে আমরা এখানে দিব আরো 2 ইঞ্চি বাড়তি। তারপরে আমাদের যে মোহরার যে মাপটা, ওইটা আমাদের 8.5 ইঞ্চি আছে, আমরা 8.5 ইঞ্চি এখানে দিব। হাতার মুখটা হচ্ছে 11, আমরা 11-এর মাথায় একটা দাগ দিয়ে দিব। তারপরে এই শেপ কাটটাকে এভাবে ঘুরিয়ে রাউন্ড পাশ উপরে দিয়ে আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। আর এটা এভাবে কাটিং করতে হবে, নাহলে মুড়ি সেলাওয়ার পরে এটা ছোট হয়ে যাবে সামনের পাটটা। তারপরে এভাবে হালকা করে শেপ দিয়ে আমরা এই দাগ থেকে এখানে হালকা 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমরা কাটিং করে নেব। আমি এখানে কিভাবে কাটিং করবো আপনারা একটু লক্ষ্য করেন। হাতাটা কাটিং এর পর আমরা এখানে যে কাপড়টা আছে ওইটার ভিতরে আমরা হালকা করে তালপাট কাটিং করে দিব 1/2 ইঞ্চি। এখন আমাদের এখান থেকে যে কাপড়টা বাইরেছে, এখানে দুইটা কাপড় আছে একসাথে। এই যে দুইটা কাপড়, কাপড়টাকে আমরা এভাবে মাঝখানে ভাঁজ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের তীরা। তো তীরার জন্য আমরা যে পিছনের পাটটা আছে আমরা এটাকে ধরে এভাবে সোজা করে দাগ দিয়ে এটা বরাবর করে একটা দাগ দিয়ে দিব। এখানে যে পাইপটা আছে আমরা পাইপটা কাটিং করে ফালিয়ে দিব, এটা রাখবো না। তারপরে আমরা তীরাটা দিব মাত্র 4.5 ইঞ্চি, যেহেতু এটা ছোট বাচ্চা স্কুলের ড্রেস। বড় হলে আমরা আরো বেশি দিতাম। তারপরে এখানে যে স্কেলটা আছে আমরা 1 স্কেল বাড়তি, এটা হচ্ছে কাঁধের পিছনে যে ডাউনটা আছে ওই ডাউনটার জন্য। তারপরে এখান থেকে এই পর্যন্ত সোজা একটা দাগ দিয়ে দিব। তারপরে এখানে যে এই যে কাঁধের যে ডাউনটা আছে ওইটার জন্য আমরা দিব মাত্র 2 ইঞ্চি 2 সুতা। দেওয়ার পরে এখানে এখানে তেরেস করে একটা দাগ দিয়ে দিব। এই যে এটা হচ্ছে তীরা। এটা দাগে দাগে কাটিং করবো আমরা। এটা আমরা জামার ভিতরে যেরকম গোল গলা কাটিং করি আমরা ঠিক ওইভাবে কাটিং করে দিলেও হবে, যেহেতু ছোট বাচ্চা আমরা 1 স্কেল বাড়তি রাখছি। তারপরে আমাদের এখানে এই যে এখন বরাবর আছে, বড় ছোট হলে হালকা কাটিং করে নিতে পারেন, সমস্যা নেই। এখানে আমাদের যেহেতু বরাবর আছে আর কাটিং করা লাগছে না। এখন দ্বিতীয় কথাটা হচ্ছে কি, আমাদের যে এটা হচ্ছে উল্টা পাট,
এখন আমরা যে উপরে কোনটা ভিতরে কোনটা দিব, যেটা দাগের ওটা আমরা উপরে দিব, যার কারণে আমরা ওইটাকে সরিয়ে নিয়ে এটা থেকে আমরা 1/2 ইঞ্চি কাটিং করে ফেলে দিব। এটা হচ্ছে দাগেরটা, অল্প একটু কাটিং করলে হয়ে যাবে মাত্র 2 সুতার মধ্যে। তাহলে আমরা এটা উপরে দিলে তিরাটা আর কোনো সমস্যা হবে না। এই যে এটা উপরে আর এটা হচ্ছে ভিতরে।